তো দেখো বন্ধুরা, একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আর কিচেন থেকেই ভিডিওটা শুরু করে দিলাম। সমস্ত কিছুই থাকবে কিন্তু কিচেন থেকে। আর এই যে ভিডিওটা যাবে সব কিছুই কিন্তু রান্নাবান্নার উপরেই থাকছে। কেন থাকবে বা কেন রান্নাবান্নার উপরেই পার্টিকুলার থাকছে, সেটা ভিডিওটা তোমরা ফলো করো পুরোটাই, তাহলে বুঝতে পারবে। বেশ কিছু প্যাকেটে আমি করাই আছে, সেগুলো তোমাদের একটু জাস্ট দেখিয়ে দিলাম। এগুলো পরপর এবার এগুলো একটু তাতিয়ে নেবো আর কি। এগুলো তাতানোর একটা নিয়ম আর কি, যারা এটা দেখে কিছুটা হলেও আন্দাজ করতে পারছো। বিশেষ করে ঘটি বাড়িতে এই রিচুয়ালটা আছেই। সেটা হলো গোটা সিদ্ধ। গোটা সিদ্ধ একটা প্রিপারেশান চলছে। এটা হচ্ছে 31 তারিখের ভিডিও, 31শে জানুয়ারি। আমার 31 তারিখে যে আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো, তার বেশ কিছু নিরামিষ রান্নাগুলো আমার হয়ে গেছে। সেগুলো তোমাদের কোনো আমি দেখাইনি বা শেয়ারও করবো না। আর ভাত বাকি আছে, আর মাছটা, তার সেই কারণে আমি ঠিক করলাম যেহেতু সকালবেলা প্রত্যেকদিন জামা কাপড় ছাড়ি আর কি, তা আমি এগুলোকে একটু তাতিয়ে নিই। কেউ কেউ বলে এগুলো কড়াই চমকানো হয়। আমি চমকানো কথাটা বলতে পারছি না। আমার তো মনে হয় এদিকে কী চমকাবো, আমি নিজেই চমকে যাই কাজের ঠেলায় আর কি। যা চলে না সরস্বতী পুজোর আগের দিন থেকে আর পরে, মানে রান্নার ব্যাপক ঝামেলা থাকে আর কি। তা স্নান টান হয়ে গেছে। এবার দেখো আমি এগুলো একটু বেছে পরিষ্কার করে নিই, যার ফলে কি কাজটা একটু গুছিয়ে রাখা যাবে, একটু এগিয়ে রাখলাম আর কি। তো একটু ময়লা কাটি টাটি এগুলো তো থাকেই। তো এতগুলো দেখছো, এগুলো কিন্তু আমি এতটা করে দেবো না। সবগুলো একটু তাতিয়ে রেখেছি, মানে আবার কবে করব না করব কী করব তাও জানি না, তাই সহজে পোকাটা হবে না আর কি, জন্য সবগুলো একটু তাতিয়ে নিয়েছি আর কি। এই দেখো, আগেকার দিনে ধরো আমরা জামা কাপড় ছাড়ি, আমাদের এখনকার আমরা দিনের বউ আর কি, আর যে যার একারই সংসার ধরতে গেলে আমরা আমাদের সুবিধে মতো কাজগুলোকে গুছিয়ে নিয়ে গেছি। স্নান টান এখনকার, আগেকার যেমন 50 বার চান করে জামা কাপড় ছাড়তে হতো, মানে সেটা স্নান করে। এখন দেখো আমরা অতবার স্নান করি না। এখনকার যা ভেজালে এমনি শরীর 12টা বেজে গেছে। এবার যদি 50 বার চান করি, একদম নিউমোনিয়া উপরে উঠে যাবো আর কি। তা ওই জন্য আমি যেটা যা করবার কাপড় ছেড়েই করেছি, বাসি কাপড়ে কিচ্ছু করিনি, কোনো দিন করিও না। মানে প্রত্যেক দিন জামা কাপড় ছাড়তেই হয় বাসি কাপড়। আমার নিজেরই মানে ঠিক ভক্তি লাগে না বাসি জামা কাপড় পরে সারাদিন, যতক্ষণ না স্নান করবো সেই বাসি জামা কাপড় পরে সমস্ত করবো। অনেকে আছে দেখেছি করে, ভাই আমরা ওটা করতে পারি না, কারণ বিরক্ত লাগে একটা। তবে দেখো এবার এইগুলোকে আমি পরিষ্কার করে নিয়ে একটা একটা আলাদা আলাদা কন্টেনারে রাখবো। এবার আবার সরস্বতী পুজোর দিন ওগুলোকে আবার মানে আলাদা আলাদা করে ভেজাতে হবে আর কি। এইবার দেখো আমি 1 তারিখে চলে এসেছি। 1 তারিখ না, 2 তারিখে। 1 তারিখে কোনো ভিডিও এখানে আমি শ্যুট করিনি, তাই 1 তারিখটা স্কিপ করে গেছি। এখানে সরস্বতী পুজোর দিন আর কি, এই যে রান্নার একটা মিক্সড সবজি আর কি। আমাদের শীতল ষষ্ঠী গোটা ষষ্ঠী দুটোই আছে আর কি। তা শীতল ষষ্ঠীর রান্নাটা আমি সকালবেলা করছি আর কি। আমাদের ওই সরস্বতী পুজোর দিন যেটা খাবার, সেটা তো খাবোই আর কি, সেই রান্না হয়েওছে। আর এটা এখনও আঁশ আর মাছটা বাকি আছে আর কি, সেগুলো করার আগে আমি এই নিরামিষ রান্নাটা করে নিচ্ছি। এটা করব। আর যে শীতল ষষ্ঠী যেটা আর কি, তার যে মাছ হবে, আমাদের সরস্বতী পুজোর দিনও মাছ খেতে হয়, পরের দিনও মাছ খেতে আছে আর কি। তা সেগুলো রান্না করব। করে আমি এগুলো কেন আগে একটু করে নিচ্ছি, এগুলো করে ঠান্ডা করব, করে ফ্রিজে ভরে দেবো। আর যখন সমস্ত কাজ গুছিয়ে রাত্রি, মানে 12টা তো বাজেই প্রত্যেক বছর, আবার 12টার উপর হয়ে যায়, তখন আর কি সমস্ত কাজ যখন গুছানো হয়ে যাবে, তখন আমি ফ্রিজ থেকে এই তরকারিটা আর মাছটা আমি বের করে দেবো। তাহলে নর্মাল টেম্পারেচারে চলে আসবে, কারণ ওগুলো আর গরম করতে নেই আর কি। কি মাইক্রোভেনই বলো আর এমনি গ্যাসে। আর দেখো তরকারিটা আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। অন্যান্য বারে মানে শুধু ভাজার ওপরেই রাখি, ভাজা পোস্ত একটা সবজির আর মাছ থাকে, এবারে ভাজা একদম টোটালি স্টপ করি। বাবুসোনা পছন্দ করে না বলে একদম টোটালি স্টপ ভাজাটা আর কি। তবে পোস্তর বড়া করব, সেটা রাতে করব আর কি। আর এই যে মাছ দেখো, 2 রকম মাছ আছে। পুজোর দিনে খাবো চিংড়ি মাছ, আর পরের দিনের জন্য কাতলা মাছটা এটা রান্না করে রাখবো। কাতলা মাছটা আগে করতে ওই যে একটাই কারণ, একে ঠান্ডা করতে হবে, করে আবার ফ্রিজে ভরবো। আর ভিডিওটা আমার মানে আপলোড হওয়ার কথা ছিল 3 তারিখে। মাছটা ভাজা হয়ে গেছে, এবার রান্না করবো আর কি। তা আপলোড করার কথা ছিল 3 তারিখে। রাত্রি 9টা পর্যন্ত ওয়েট করেছি, ভয়েস বারবার দিচ্ছি ডিলিট করছি, বারবার দিচ্ছি ডিলিট করছি, কারণ এবছর পুজো দুদিন হয়েছে, 2 তারিখ আর 3 তারিখ। এবার ধরো চারিদিকে বাজারের মধ্যে তাকে থাকে, চারিদিক থেকে গানের একটা আওয়াজ আসছে। যতবারই চেক করতে গেছি গানের ঢুকে গেছে ওখানে মিউজিক, এখন তো দিতেই পারবো না। তোমরা তো জানোই কেন এই একটা সমস্যা, আমাদের যারা ক্রিয়েটর, যারা ভিডিও আপলোড করি, অনেক দিকেই মানে সমস্যার মধ্যে দিয়ে আমাদের এইগুলো করতে হয়। মানে গান ঢুকে গেলেই মানে বাঁশ দেবে একদম। তাই এই যে দেখো চিংড়ি ওইদিকে মাছটা হয়ে গেছে। চিংড়ি মাছটা যেদিনকে সরস্বতী পুজোর দিন খাবো দুপুরের জন্য, এই যে চিংড়ি মাছটা আমি রান্না করছি। সব কিছু রান্না আমি এখানে দেখাবো না, কেন ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে, প্রায় আধ ঘন্টার উপর হয়ে যায় ভিডিও। অত বড় ভিডিও মানে এডিট করাও একটা সমস্যা। এখানে দেখো এই যে মাছটা আমার যতটুকু প্রয়োজন জল সেটুকু আমি দিয়ে দিলাম। আর নিয়মে যে কথা বলছি, নিয়মটা দেখো, আমার এখানে কোনো বাধ্যবাধকতা নেই, আমার এখানে কোনো দিনই কোনো কিছু বাধা দেয়নি, কিছু না। আমি আমার মতন করে গুছিয়ে নিই। আমার শাশুড়ি মা খেতে ভালোবাসতেন, ওনার খাওয়া ঠিকঠাক হলেই উনি সন্তুষ্ট হতেন, উনি এসব কোনো রকমই কোনো সব দেখতেন না আর কি। দেখো মাছটা হয়ে গেছে, নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিলাম আর কি।
এরপর তোমাদের একবারে আমি সন্ধেবেলা নিয়ে চলে যাব, এরপর আর কিছু এখন দেখো সন্ধেবেলা চলে এসেছি। আবারও কিন্তু জামা কাপড় চেঞ্জ করে, স্নান কিন্তু নয় ভাই, আমি স্নান করে করতে পারবো না, ওই যে বললাম নিউমোনিয়া হলে তার হয়ে একদম ওপরে উঠে যাব। এই যে দেখো পোস্ত আর একটু তিল বেটে রেখেছি পরের দিনের জন্য, সব শেষে একটু বড়া করবো আর কি, তিল বাটা আর পোস্ত বাটা দিয়ে। আর এই যে ঝিঙে পোস্ত করেছি, কারণ যে মাছটা যেটা আছে ওটা আমাদের বাবুসোনাতে, ওটা তো আলু আছে, ওটাকে সবজি ধরবে না, ঝিঙে পোস্ত হয়েছে, এটা সবার জন্যই হয়ে যাবে। আর একটু পেঁপে সিদ্ধ করে দেবো, তাহলে ওনারা একটু দুটো সবজির মধ্যে পড়বে আর কি। এবার এই যে কড়াইগুলো সকালবেলা সব ভিজিয়ে রেখেছিলাম, প্রত্যেকটা আলাদা আলাদা, সব কড়াইগুলো একরকম সিদ্ধ হয় না, কোনোটা একটা সিটি দেবো, কোনোটা মানে দেড় মানে একটা সিটি দেবো আর একটু হাফ দেবো আর কি। তা পুরোপুরি সিদ্ধ করব না, হাফ সিদ্ধ করব, নাহলে পুরো গলে যাবে, গলে গেলে সেটা একদমই ভালো হবে না, জিনিসটা ভালো থাকবে না, কেন পরের দিন এটাকে আবার খেতে হবে আর কি। আমার বাপের বাড়িতে কি দিনের দিন কিন্তু গোটা সিদ্ধ হয়, দিনের দিনই খেতে মানে ওরা খেতে পারে আর কি, আমাদের কিন্তু সেটা নয়, আমরা পরের দিন খাবো। এই যে দেখো এগুলো যে একটা হচ্ছে ওই মুগ কড়াই বলে না কি বলে একটা আছে, আর এখানে দেখো শিম বেগুন আছে, রাঙালু আছে, আর আলু তো আগে থেকে ধোয়া আছে, আর এই যে পেঁপেটা এখানে সিদ্ধ করতে দেবো। আর এবছর যেটা হয়েছে কি পুঁইডাঁটা একটু দিতে হয়, কিন্তু সারা বাজারে মানে বাবুসোনা খুঁজে যে পায়নি, আর আমার যে হাতি ও কাজ করে ওকেও বলেছিলাম, ও নিজে খুঁজেছে, বলছে বৌদি এক জায়গায় আছে কিন্তু তোমার দেখলে ভক্তি লাগবে না, ওই জন্য আনিনি। তো এবছর পুঁইডাঁটা ছাড়াই আর কি আমাকে এই গোটা সেদ্ধটা করতে হলো আর কি। আর ওইখানে একটা রোমা কড়াই, যেটাকে ওই যেটা শুকনো যে বরবটি আর কি, সেটাই আর কি, অনেকে রোমা কড়াই বলে কিন্তু আমরা বরবটিই বলি, ওটাও আছে আর কি। হাফ হাফ করে আর কি সব সিদ্ধ করে নেবো, বাকিটা আমি ওই একটা ডেচকি বের করে দিচ্ছি, একটা ছড়ানো জায়গায় করলে আর কি দেখতেও সুবিধে, নাড়তেও সুবিধা হয় আর কি। আর আমাদের গোটা সিদ্ধতে একটা নিয়ম আছে, সেটা কম্পালসারি দিতেই হবে, দুটো জিনিস দিতে হবে আর কি, সেটা তোমাদের পরে দেখাবো। দেখো একটা কড়াই সিদ্ধ হয়ে গেছে, আরও কিছুটা চাপিয়েছি। প্রত্যেক বছর মানে কাজ সেই আগের দিন থেকে গোছানো থাকে, কাজ কাজ গুছিয়ে রাখার পরও সেই শুতে শুতে সমস্ত কাজ একদম এ টু জেড, গ্যাস মোছা থেকে 12টার উপরই ধরতে গেলে হয়ে যায়, আর একটু দেরি করেই করতে হয় যেহেতু রাখতে হয় আর কি। তারপর ওই খাবারগুলো যেগুলো সকালে করেছিল সেগুলো ফ্রিজ থেকে বের করতে হবে, রাতে বের করে যাবে কুল, এটা কম্পালসারি দিতেই হবে। আর দিতে হবে আমাদের সজনা ফুল, এটা কিন্তু দিতেই হবে। তা কুলটা প্রথম থেকে মানে একদম সিদ্ধ করি না, তার কারণ কুল একটু হলেও তো টক, যদি খাবারটা নষ্ট হয়ে যায়, ওই জন্য আমি ওই নামানোর বেশ কিছুক্ষণ আধ ঘন্টা আগে একটু দিয়ে দিই আর কি। আর এই যে সবজি দেখো বেগুন শিম এতে সব আছে, তোমাদের মনে হতে পারে সিটি না আগেও সিটি দিয়ে নিই, জাস্ট একটু একটা আওয়াজ হয়, একটা শোঁ করে যে আওয়াজটা, সেটা আর কি গ্যাস খরচা বাঁচানোর জন্যই এত কিছু করা। আগেকার দিনে ধরো সমস্ত কিছুই মানে হাঁড়িতে হতো, কোনো রকম আমরা তো ভেজাই, প্লাস আবার প্রেশার কুকারের একটা সুবিধে পেয়ে গেছি, তখনকার দিনে কিন্তু এসব কিচ্ছু ছিল না আর কি, হয়তো হয়তো খাবার সোডা হয়তো দিত, কিন্তু সব কিছুই ওই জাস্ট একদম সরাসরি আঁচের উনুন বা কাঠের উনুন যার যেটা ছিল সেটাতেই হতো আর কি। এখানে দেখো বেশ কিছুটা আমার এগিয়ে এসেছে আর কি, প্রায় নাবানোর মুখে। তা ভিডিওটা আমি এই পর্যন্তই রাখবো, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এই দেখো আমার হয়ে গেছে, এই ধোঁয়াটা কাটানোর জন্য এটা দিয়ে রেখেছি, ওটা ঠান্ডা করে আমি চাপা দেবো। তা তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা বাই।